আর টি-20 বিশ্বকাপ বাছাইয়ের খবর জানাবো। সুপার সিক্সে মাত্র এক ম্যাচ জিতেই মূল পর্বে বাংলাদেশ। দিনের শুরুতে থাইল্যান্ডকে হারিয়েছে টাইগ্রেসরা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে নিশ্চিত হয় বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের সঙ্গী হয়েছে ডাচ নারীরাও। পরের দুই ম্যাচ জিতে সেরা হওয়ার লক্ষ্য সোভানা মুস্তারির। সঙ্গে চূড়ান্ত পর্বে সাফল্যের প্রত্যাশা অধিনায়ক নিগার সুলতান। বিশ্বকাপ বাছাইয়ের নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র ম্যাচ বৃষ্টিতে ভেসে যাবার শঙ্কায়, অথচ তাকিয়ে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে মূল আসরের টিকিট পেতে নেদারল্যান্ডসের জয় ছিল টাইগ্রেসদের কাম্য। শেষ পর্যন্ত তাই হয়েছে ডিএলএস মেথডে। ডাচদের সঙ্গী করে বাংলাদেশ পৌঁছে গেছে মূল পর্বে। দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে থাইল্যান্ডকে। সঙ্গে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পয়েন্ট সঙ্গী সুপার সিক্সে। নেপালের মোলাপানিতে টস হেরে ব্যাট করতে নেমে জুয়াইরা ফেরদৌস আর সোভানা মুস্তারির হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ, যা কিনা এই ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ। জবাব দিতে নেমে মারুফা ঋতুমণিদের বোলিং তোপে ৮ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি থাই মেয়েরা। সুপার সিক্সের বাকি দুই ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি মূল বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ ব্যাটার সোভানা মুস্তারির। আমাদের মিশন এখনো কমপ্লিট হয়নি। আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই এবং ইংল্যান্ডে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব অবশ্যই এর আগের ওয়ার্ল্ড কাপের থেকে অনেক ভালো ম্যাচ জেতার ইচ্ছা আমাদের আছে। আগের ৯ আসরের ৬টিতে অংশ নিয়েছে বাংলাদেশ। এবার সপ্তম অংশগ্রহণের সুযোগ এলো ঠিক সে সময় যখন জাতীয় দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। জুনের ইংল্যান্ড ও ওয়েলস আসর খুলে দিয়েছে নতুন বিশ্বকাপের পথ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। লিটন মোস্তাফিজদের মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। বুধবার ক্রিকেট বোর্ডে আলোচনায় বসেছিল ক্রিকেট অপারেশনস। টি-20 বিশ্বকাপ থাকায় কোনো দেশের সাথেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ নেই টাইগারদের। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে চায় ক্রিকঅপস। জাতীয় নির্বাচনের পর একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে পারে বিসিবি। আর আগামী সপ্তাহে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্পের চিন্তাও করছে বিসিবি। আরও শক্তিশালী হতে পারত বাংলাদেশের ক্রিকেট কূটনীতি। শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে না পারা বিসিবির হার, এমন মন্তব্য করেছেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ। আশ্বাস দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পাশে থাকবে কিনা এ নিয়ে সংশয় তার। ক্রিকেট বোর্ডে গৃহযুদ্ধ, নেই সমন্বয়, কথা আর কাজের মিল। পরিচালকদের বেফাঁস মন্তব্য, কারো বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, কেউ নীরবে ছেড়েছেন পরিচালক পদ। ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিল বাংলাদেশ, সেটাও হলো না। নিরুপায় হয়ে বৈশ্বিক আসর বয়কট। অনেকের মতে ক্রিকেট কূটনীতিতে বিসিবির চরম ব্যর্থতা। কারচুপি ক্রিকেট বোর্ড অনেকে এরকম কিছু কথা বলে। যেই কাজটা করার উচিত একটা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হিসেবে, সেই কাজটা করতে ওরা মনে ব্যর্থ হচ্ছে বারবার। বিসিবিকে পাশে থাকার আশ্বাস দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে যথেষ্ট সংশয়। আইসিসিকে চাপে ফেলতে কঠোর সিদ্ধান্ত নিতে পারবে কি বিসিবি? পাকিস্তান তো আমাদের পাশে থাকবে কি থাকবে না এর আগে কতবার ছিল, কারণ আমরা জানি না। যাদেরকে আমরা বলি যে আমাদের এত শহীদ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন, তারা আমাদের কতটা পাশে দাঁড়াবে সেটাই সবচেয়ে বড় কথা। কিন্তু এখন দাঁড়াচ্ছে, সময় মতো আবার দাঁড়াবে কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা। তবে নিজেদের নড়বড়ে অবস্থান আড়াল করতেই সাকিব আল হাসানের প্রসঙ্গ সামনে টেনেছে বিসিবি, দাবি খালেদ মাহমুদের। আমাদের ডিপ্লোমেসিটা আরেকটু স্ট্রং হতে পারতো হয়তো বা। তারা তাদের ডিপ্লোমেসিতে একটা ব্যর্থ হয়েছে, তবে ব্যর্থতা থাকতেই কি এরকম চিন্তা করছে কিনা কে জানে, বলতে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ বিরতি, মার্চের আগে নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজও। এ সময়ে কি করণীয় বোর্ডের? কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করা, যেটা ছেলেরা ব্যস্ত থাকে ক্রিকেট নিয়ে, সবচেয়ে বড় কথা। খালি ক্যাম্প করলেই হবে না, ম্যাচ খেলতে হবে। এখন এত সুন্দর সিজন, ক্রিকেটের সময় যাচ্ছে, আমাদের ক্রিকেটের মাঠে যত তাড়াতাড়ি করাতে পারবে ভালো একটা টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। সাবেক পরিচালকের মতে ভালো নেই বাংলাদেশ ক্রিকেট। আইসিসির সঙ্গে দূরত্বে চ্যালেঞ্জের মুখে ভবিষ্যৎ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
আইসিসি থেকে সুসংবাদ পেলেন মুস্তাফিজুর রহমান। বোলারদের টি-20 র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার। 665 রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার আকিল হোসেনকে। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে 3 ম্যাচে মাত্র 3 উইকেট নিয়েছেন তিনি। এদিকে টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। 299 রেটিং পয়েন্ট নিয়ে বেন স্টোকসের সাথে যৌথভাবে 3 নম্বরে এখন এই স্পিন বোলিং অলরাউন্ডার। ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অবশ্য পরিবর্তন নেই মিরাজের, আছেন 4 নম্বরে। বিশ্বকাপে অংশ না নেয়ায় দলের সাথে প্রভাব পড়বে ক্রিকেটারদের র্যাঙ্কিংয়েও। ক্রিকেট দলকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে দিতে না চাইলেও শুটিং দলকে এশিয়ান রাইফেল ও পিস্তল টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। শুটার রবিউল ইসলাম এবং কোচ শারমিন আক্তারকে অংশগ্রহণের অনুমতি দিয়ে বুধবার সরকারি নির্দেশ বা জিও জারি করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 2 থেকে 14 ফেব্রুয়ারি তারা ভারতে অবস্থানের অনুমতি পেয়েছেন। শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির মহাসচিব ফেরদৌস আরা খানম জানিয়েছেন, শুটার রবিউলের নতুন করে ভিসা নেয়ার প্রয়োজন নেই। শুধু কোচ শারমিন ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে আবেদন করবেন। ভিসা পেলে তারা নয়াদিল্লিতে এশিয়ান আসরে অংশ নিতে যাবেন। আমরা জিওর জন্য দিয়েছিলাম, জিও হয়ে গেছে। যে শুটার তার পাসপোর্ট আগেই ভিসা ছিল, ওর ওপেন ভিসা। তো এখন কথা হচ্ছে যে শুধু কোচের ভিসাটা হবে কি হবে না, এখন সেটা হচ্ছে মানে জিও হয়ে গেলে হয়ে যাওয়ার কথা। সাফের সাফল্য ভুলে যান, আরো বড় অর্জনের লক্ষ্যে দেশে ফুটসাল কালচার গড়ে তুলুন, বলছেন বাংলাদেশের সাফ জয়ী ফুটসাল কোচ সাইদ খোদার আহমি। থাইল্যান্ড থেকে ফিরে চ্যানেল 24-এর মুখোমুখি হয়ে ইরানিয়ান কোচ স্কুল থেকে শীর্ষ পর্যায়ে লিগ চালুর দাবি জানিয়েছেন। অবকাঠামোর জন্য সরকার এবং ফেডারেশনের অপেক্ষায় না থেকে সর্বমহলকে এগিয়ে আসার আহ্বান তার। বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম। ইরানিয়ান কোচ সাইদ খোদার আহমি বাংলাদেশ ফুটসাল দলের দায়িত্বে মাস 6। এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে বাংলাদেশ কার্যত নিয়ম রক্ষা করেছে, কিন্তু সাফল্যের দেখা মিলেছে সাফে। বাংলাদেশের পুরুষ নারী দু দলেরই হেড কোচ তিনি। প্রথম সাফ ফুটসালে ছেলেরা 5ম হয়েছে, তবে নারীরা চ্যাম্পিয়ন। যদিও এই সাফল্য সর্বোচ্চ প্রাপ্তি নয় তার কাছে, বরং দেশের ফুটসাল সংস্কৃতির উন্নয়নের পরামর্শ সাইদ খোদার আহমির। অনেক সাফল্য পাবার সৌভাগ্য আমার হয়েছে, তবে এটা বিশেষ কারণ কোনো দেশের প্রথম শিরোপার অংশ আমি। কিন্তু আমি বলবো এই সাফল্য ভুলে যান, কারণ সামনে আরো দীর্ঘ পথ। দেশের ফুটসাল কালচারটা উন্নত করুন, তখন একের পর এক সাফল্য পাবেন। দেশের প্রতিটি পর্যায়ে ফুটসাল ভেন্যু গড়ে তোলার পরামর্শ বাংলাদেশ কোচের। স্কুল থেকে শীর্ষ পর্যায়ে লিগ চান সাইদ খোদার আহমি। শুধু সরকার বা ফেডারেশনের অবকাঠামোর উপর নির্ভর করে থাকলে পুরো দেশ উপকার পাবে না। কর্পোরেট প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, বিভিন্ন কমিউনিটি সবাইকে এগিয়ে আসতে হবে, খেলতে হবে, লিগ হতে হবে। সবাই যখন স্বতঃস্ফূর্তভাবে ফুটসাল খেলবে, খেলার সুযোগ পাবে, তখন আপনার হাতে অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকবে। সাফ ফুটসালে পুরুষ আর নারী দলের মধ্যে সাবিনাদের সাফল্য পাওয়ার কারণটাও চিহ্নিত করেছেন হেড কোচ। ভালো ফল করতে তারকা খেলোয়াড় প্রয়োজন, লিডার প্রয়োজন। সাবিনা তাদের একজন। তার সাথে মাসুরা, কৃষ্ণাদের শিরোপা জেতার অভিজ্ঞতা আছে, বড় ম্যাচের অভিজ্ঞতা আছে। বাকি যারা ছিল সবাই নিজ নিজ পজিশনে ভালো করেছে। আপাতত খেলায় বিরতি। আগামী সপ্তাহে ঢাকায় ফুটসাল কোচেস কোর্স পরিচালনা করবেন সাইদ খোদার আহমি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। আজ শেষ হচ্ছে লিগ পর্ব, নামছে সব দল। আর্সেনাল বায়ার্নের পর সরাসরি শেষ 16 নিশ্চিত করার চ্যালেঞ্জ রিয়াল, বার্সেলোনা, লিভারপুল, ম্যান সিটি সহ 13 দলের। বাকি 17 দলের লড়াই প্লে অফের রেসে টিকে থাকার। সবকটি ম্যাচই শুরু হবে রাত 2টায়। এর মধ্যে রিয়াল বেনফিকা ম্যাচে আলোচনায় গুরু শিষ্যের লড়াই। ছবিটা প্রতীকী, কিন্তু বাস্তবতা সত্য। কোনটা রেখে কোনটা দেখবেন ইউরোপিয়ান ফুটবল প্রেমীরা? এক রাতে চ্যাম্পিয়ন্স লিগের 18 ম্যাচ, ঠিক একই সময়ে রাত 2টায়। 36 দলের টুর্নামেন্টে এরই মধ্যে ছিটকে গেছে ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাহা, ভিয়ারিয়াল ও নবাগত কাইরাত। সবার আগে নকআউট নিশ্চিত করেছে আর্সেনাল, বায়ার্ন, রিয়াল, লিভারপুল, টটেনহ্যাম, পিএসজি, নিউক্যাসল, চেলসি, বার্সেলোনা, স্পোর্টিং লিসবন, ম্যান সিটি, আতলেতিকো, আতালান্তা, ইন্টার মিলান ও ইউভেন্টাস। তাদের মধ্যে কেবল আর্সেনাল ও বায়ার্ন কেটেছে সরাসরি শেষ 16 টিকিট। রাউন্ড অফ 16-এর বাকি 14 স্পটের রেসে বাকিদের লড়াইটা মূলত দু ধরনের। এক, টেবিলের সেরা 8 থেকে সরাসরি শেষ 16